আসসালামু আলাইকুম। ডেইলি মোমেন্টস চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যেহেতু বেশ কিছুদিন আগেই ঈদুল আজহা কাটিয়েছি, তো আশা করছি ঈদুল আজহা সবারই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আমাদেরও আর কি ঈদুল আজহার দিনটা খুবই ভালো কেটেছে। যাই হোক, ঈদের পরে হোক যাই হোক, সকালবেলা এরকম মানে লুচি দেন সাথে মাংস এগুলো খেতে খুবই ভালো লাগে। তো আজকে সকাল সকাল আর কি লুচি তৈরি করে নেব। লুচি তো সবসময় তৈরি করা হয়, বাট আজকে একটু ডিফারেন্ট করে তৈরি করব, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে নিই। এখানে ফার্স্টে আমি ময়দা নিয়েছি এবং ময়দায় লবণ এবং একটু তেল দিয়েই আর কি মিক্সড করার চেষ্টা করছি। তো এটা যখন আর কি মাখানোর পর একটু দলা মানে হাতে নিলে একটু দলা টাইপের হবে, ভাঙবে না। তো তখনই বুঝতে হবে যে মানে ময়দাটা বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো এবার আর কি আস্তে আস্তে মানে পানি অ্যাড করব এবং লুচিটা তৈরি করার আগে বেশ কিছু সময় আগে যদি ডোটা এভাবে তৈরি করে রাখা যায়, তাহলে লুচির যে ডোগুলো এটা সফট হয় এবং লুচিগুলো বেশ পারফেক্ট হয়। তো আজকে যেহেতু বললাম ডিফারেন্ট করে তৈরি করব, সেটা হচ্ছে এটা সাধারণত ইন্ডিয়ান এবং মানে যে হিন্দু সম্প্রদায় যারা, সাধারণত ওনাদেরকেই দেখেছি খুব ওনাদের মাঝেই আর কি খুব বেশি জনপ্রিয়। সেটি হচ্ছে ওনারা বলে কড়াইশুঁটির কচুরি, আমরা যেটাকে মটরশুঁটি বলি। তো আজকে আর কি সেটাই তৈরি করব। তো এখানে প্রথমে ময়দাটা আর কি সেট আপ করে নিলাম। আর এখানে পানিটা নর্মাল টেম্পারেচারেরই দিতে হবে। আর হচ্ছে ময়দাটা সেট আপ করার পরে উপরে একটু তেল ছড়িয়ে দিতে হবে এবং ময়দাটা যে ডোটা এটা আর কি ঢেকে রাখতে হবে। আর এখানে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, কারণ একসাথে দিলে আবার মানে অনেক পানি একসাথে মিশিয়ে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে, সে সময় বেলতে একটু প্রবলেম হবে। তা আমি এখন ডোটা মাখানো কমপ্লিট, এখন উপরে একটু তেল ব্রাশ করে আর কি আমি এখন একটু কিছু সময় রেস্টে রেখে দেবো এবং অন্যদিকে মটরশুঁটির যে পেস্টটা তৈরি করব সেদিকে চলে যাব। তো এটা অনেকেই অনেকভাবে তৈরি করতে পারে, আমি যেভাবে তৈরি করি আর কি, এটা ফার্স্ট টাইম করছি সেটাই দেখালাম। তো এখানে আমি মটরশুঁটি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ, রসুন এগুলো সবই দিয়েছি এবং হালকা একটু পানি দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সব কিছু মিশিয়ে আর কি এটা একটু ভেজে নেব। আর এখানে ময়দার ডোটা অনেক বেশি মানে বেশ সুন্দর একটা ডো তৈরি হয়েছে এবং আমি এগুলো একটু স্লাইস করে নিয়ে এবং বেলা শুরু করব। চলুন দেখে নেই কীভাবে এটা তৈরি করতে হয়। ভিতরে আর কি পুর আর কি দিয়ে তারপরে বেলে নিয়েছে। এটা একটু মানে খুব বেশি চেপে চেপে বেলা যাবে না, তাহলে ফেটে যাবে। আমার দিয়ে একটা ফেটেও গেছে। যাই হোক, অনেক সুন্দর ফুলকো লুচি তৈরি হয়েছে। তো ঈদের পরে বলেন সকালের নাস্তায়, সন্ধ্যার নাস্তায় এরকম ধরনের আইটেমগুলো খুবই ভালো লাগে। তো আপনারা সবাই ট্রাই করতে পারেন, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো আমার ভিডিওটি এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।